সূরা নিসা দিলেন, মেয়েদের প্রতি যদি আমরা বেশি অনুগ্রহ করি আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? মেয়েদের যেই ঘরে সম্মান বেশি সেই ঘরে বরকত বেশি। অনেক আলোচক উল্টা পুল্টা কথা বলে মেয়েদের ব্যাপারে। আমি এক আলোচকের মেয়েদের ব্যাপারে কথা শুনে আমি ভূমি করে দিই। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها কার কথা? আল্লাহ। 21 নম্বর আয়াত, আমার নিদর্শন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, মেয়েদের প্রথম শব্দ আল্লাহ ব্যবহার করলেন। মেয়েরা হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। মন যখন খারাপ থাকে বিবির কাছে আসলে মনটা কি হয়ে যায়? কথা কন না, আপনাদের বোধহয় ভালো হয় না? হ্যাঁ, ভালো লাগলে তুই বিয়ে আরেকটা করবি। বিয়ে একটাই তো ঠিক মতো চালাইতে পারো না, আরেকটা করো কেন? 129 সূরা নিসা, লান তাসতাতি আন তাদিলু, যারা বেশি বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না। আল্লাহ বলছেন লান তাসতাতি আন তাদিলু, তোমরা সাম্যতা সৃষ্টি করতে পারো না। এই হাফেজ বসো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই মেয়েদের ব্যাপারে কি আচরণ করবেন সেটা বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কার কথা? যারা শরীয়তের কারণ ছাড়া উঠে যাবা বদদোয়া দিয়ে দিব, বাড়িতে চিত হয়ে পড়ে থাকা 1 মাস। তোমার বাপের কথা বলছি, আয়াত পড়ছি, উঠো কেন মূর্খ? পেশাব ধরলে এখানে করে দে। রাসূলের আলোচনা শুনে মসজিদে নববীতে সাহাবী পেশাব করেছে, পেশাব বেরিয়ে গেছে আলোচনা শুনতে শুনতে। বুখারীর হাদিস, সামনেই বসা, এখন পানি গড়ালে দেখা যায় তো। অন্য সাহাবীরা ওয়াজ শুনছেন, হঠাৎ করে দেখে যে পানি। কি ব্যাপার, পানি কেন? হাত গুটায় নিলেন কয়েকজন। কি করবেন? রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু, বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সহজ করার জন্য আমি এসেছি। হাত নেমে গেল সবার, যেরকম নেতা সেরকম কথা, ঠিক কি না? সবার হাত নেমে গেল। ওই সাহাবীর লুঙ্গিতে কি সুন্দর করে পেশাব, মুত লুঙ্গিতে কি মুত, মূর্তির উপরে আমাদের ফলাফল কি করছে? মুছছে, পেশাব করছে না, মুছছে। কেন মূর্তি বানালি? আবার মূর্তির জন্য দরদ যেই নেতার মনে থাকে ওই নেতাও মুশরিক, ঠিক না বেঠে? সব মূর্তি ভেঙে ফেলো, কোন মূর্তি বাংলাদেশে থাকতে দেব না। আজানের দেশে কিসের মূর্তি? মূর্তি আছে যেখানে জাহান্নাম আছে। সবগুলো মূর্তি কোথায় যাবে? কার কথা? আল্লাহর কথা। আর যেই ঘরে মূর্তি থাকে মূর্তির সাথে খারাপ জিনও থাকে। এই যে ছোট ছোট পুতুলগুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন। ঘরে রাখবেন না, হয় পুড়ে ফেলেন, না হয় ফেলে দেন পানির ভিতরে, আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আয়াত ব্যবহার করলেন, 2 বার তাকওয়ার কথা বললেন একই আয়াতের ভিতরে। প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সূরাটার নাম হলো সূরা নিসা। কি নাম? নিসা। নিসা মানে কি? নারীরা। নাসিয়ন থেকে নেসা, নাসা, ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই। রোজা রাখছি যে অনেকে ভুলে যায়, ঠিক কি না? সকালে বসে ইচ্ছা মতো ভাত খায়, ভাত খাওয়ার পর আমি না রোজা রেখেছি। রোজা হয়েছে তো? হয়েছে? কি বলেন? এই যে না করতেছে, এই জন্য রমজানে যখন কেউ খাবে ওরে আবু ভালো করে খাওয়াবে। মামুর বেটা বেশি করে খা,
কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ বেশি করে খাওয়ার পরে কবেন ভাই রোজা রাখছেন, রোজাও ঠিক, খাও। এই খাওয়াটা খাওয়ালেন কে? এই জন্য আল্লাহ এই শব্দ দিয়ে দোয়া শিখিয়েছেন, রব্বানা, পড়েন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। বলছে মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউর উইনস ওয়ান্ট, তোমার মন যা চায় মুখে বলার আগে আমি আল্লাহ করে ফেলব। সেই জন্য এখন কাজ করতে হবে কার? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। ইসরায়েলের কুত্তাদেরকে আল্লাহর মেরে ফেলাটা এক সেকেন্ডের ব্যাপার না, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মুসলমান নামধারী অখাদ্য কুখাদ্যদেরকে। চারপাশে যে মুসলিম জানোয়ার গুলো বসে আছে, এরা একটা ভেসকি দিলেই তো এই কুত্তাগুলো শেষ হয়ে যায়। সব তামসা দেখছে। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না, ঠিক না ঠিক? কি মনে করেছেন এমনি এমনি চলে যাবেন? আপনার সামনে শিশুকে মারা হচ্ছে, আপনার মনে একটু দুঃখ লাগে না? তোর মনে কোনো ঈমানই নাই, তুই বেঈমান, তুই কাফের, ওদের দোষক তুই। এই জন্যই তোর মন কাঁপে না, তুই সব হাসিনার মতো চাঁড়াও। কতগুলো মুসলিম দেশ বলেন তো? পাশেই 17টা মুসলিম দেশ। এই 17টা যদি একটু চিৎকার করে, ইসরায়েলের এই কুত্তাগুলো ভূমিতে মরে থাকে। সব প্রহসনের নাটক করছেন সব। ইরানের বান্দররা কিছু ড্রোন ছেড়েছে, একটা ড্রোনও বাস্ট হয়নি, একটা কুত্তাও মারা যায়নি। এগুলো সব আইওয়াস, সামনে আসছে ওদের জন্য মাই। আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা নয়। তবে পরীক্ষা আমরা দেব, আমরা পারলে আমরা সেখানে চলে যাব। রাজি আছি তো? আপনারা মন খারাপ করবেন না, ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি গিয়ে উঠছে সেখানে। আমাদের বাংলাদেশিরা কোথাও পিছনে নাই। আফগানিস্তানের জিহাদিও বাংলাদেশি আছে না নাই? তবে যদি আমাদের পাশে হতো দেশটা, তাহলে বুঝতাম ইহুদিদের গায়ে কয়টা হাড্ডি আছে। কিন্তু এখন আমাদের সর্বসম্মতি দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো? জেলা আমিরের সাথে কথা মিলিয়ে আব্দুল রকিব হাফিজাহুল্লাহ, তাদের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করব। আপনাদের এখানে কেউ নাই যারা ইহুদিদের জিনিস আজকেও ব্যবহার করেন না। সানসিল্কের এই যে পাতাগুলো, এগুলো কার? কথা বল না কেন? ইহুদিদের। অল ক্লিয়ার, এগুলো কার? ইহুদিদের। যা কিছু আপনার টোপ ডাব এসব ছাইপা সব এদের। আর এদের কোন জিনিস হালাল না, সবই হারাম। এগুলো ইউজ করা আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক কষ্ট করে আপনাদের মাদ্রাসা পারে, কথা বলো না, এই ডামায়াত স্টেজ থেকে পার নুরুল্লাহবাদ মন্ডল পাড়া ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে চতুর্থ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ মুস্তাফা আল আমিন হাফিজাহুল্লাহ। সব রাসূলের নাম দিয়া নিজের নাম দিয়ে পড়ছে দেখছে, মুহাম্মদ মুস্তাফা আবার আল আমিন। এই মিয়া পাইছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হইল, সব নাম নিজে নিয়ে বসে বসে। আল্লাহ আমার ভাইকে বরকতময় করুন। আল্লাহ আমার ভাইয়ের জীবনের সবগুলো ভালো আমল কবুল করুন। যে আমলগুলো তিনি প্রকাশ করতে পারবেন না, আল্লাহ সেগুলো মাফ করে দেন। আমাদের সহসভাপতি আমাদের স্যার মাস্টার মোহাম্মদ জাইদুর রহমান, চেয়ারম্যান, কোথায় আসে নাই? আসে নাই যেহেতু 10 বস্তা চাল দিয়ে দিবে, আসলা না কেন? নইলে আগামীতে চেয়ারম্যানই খাওয়ায় দেওয়া। কি বলেন? হ্যাঁ, আসবা মাহফিলে, কোরআনের মাহফিল। প্রধান অতিথি আজকে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মুখলেসুর রহমান মকে,
ভাই মকে মকে ভাই ডাকলাম সবাই সবাই মকে ভাই হিসেবে দাড়ি কিন্তু জিলামির চেয়ে লম্বা। আমি প্রথম মনে করছি মকে ভাই হলো জিলামি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই ঐক্য ঠিক রাখে। আমিন বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে, লাথি মেরে এদেরকে বের করে দাও। গত 17 বছর যেখানে বিএনপি রক্ত ঝরেছে সেখানে জামাতেরও রক্ত ঝরেছে, একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা? অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায় তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন। আমরা ঐক্য বজায় রাখতে চাই, ঠিক না ঠিক? আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই, আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির। সুন্দর পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরে আসছে, পরে আমি বলছি বিয়ে করায় দেবো, বলছি স্টেজে দাও করায়। এত খুশি হলেন। আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মানদার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস, যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি, আর প্রথম রাজশাহীতে এসেছি আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। নাসিরউদ্দিন জিহাদি সিপাহ সালার একজন এমপি, কত সাদা মাটা হতে পারে, কত দরিদ্র হতে পারে, ভ্যানে করে তিনি আসতেন। আর আমাদের এখন মেম্বার হলেই তো অনেক টাকা, কি বলেন? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। তো এখন এরা হিসাব করে দেখে 600 কোটি টাকা। তোর বাপের টাকা ছিল, এগুলো সব আল্লাহ বের করবেন, ঠিক না ঠিক? কোন হারাম খোরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। নাসিরউদ্দিন সিপাহ সালারের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমার মুখলেস ভাইয়ের দলকে, মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ জিয়ার আমার ছাড়তেন না, সাথে সব সময় যায় নামাজ বহন করতেন, ভাঙা সুইটকেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায়। কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি। তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন। আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে, কিচ্ছু নাই, সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন, তার ভালো আমলগুলোকে কবুল করেন। বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে নাই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানের বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। জনাব মোহাম্মদ ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই আসছেন। টিপু ভাইয়ের দাড়ি গো, হ্যাঁ, যে খুশিটা দিয়েছে তার মানে দাড়ি ভিতরে আছে, এখন বেরোবে আর কি ইনশাআল্লাহ। আল্লাহ আমার টিপু ভাইকে কবুল করুন। অনেক ঐতিহাসিক একটি নাম, জনাব এম এ মতিন, জনাব খম আব্দুর রাকিব হাফিজাহুল্লাহ। অনেক আগ থেকে আমি চিনি, যখন থেকে দাড়ি মুছে ওঠে নেই। শিবিরের জেলা আমির, জেলা সভাপতি, একই আর কি, ওই জেলাও সেই করি। আমাদের সেই প্রিয় মানুষটি জীবনের প্রত্যেকটি অঙ্গন থেকে ইসলামের জন্য নিজেকে অক্ষ করে দিয়েছে। প্রাক্তন জেলা আমির আব্দুল খালেক রাহিমাহুল্লাহ, অনেক সালেকুর রহমান, তিনিও ছিলেন এই নওগাঁ রন্ধ্রে রন্ধ্রে হেঁটেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। যতজন চলে গেছেন, আমাদের প্রিয় রকিব ভাইয়ের ঘাড়ে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, তিনি যেন সফলতার সাথে সেটা আঞ্জাম দিতে পারেন, আল্লাহ সেই তৌফিকটাকে দান করে দেন। আমার আগে কথা বলেছেন লক্ষ আলেমের উস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল আলম আল হাসানী হাফিজাহুল্লাহ। অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রিন্সিপাল। উনি হলেন বেলগোরিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার স্ত্রী হলো বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার হাফিজিয়া মাদ্রাসা থেকে 120টা মেয়ের মধ্যে 22টা হাফেজ হয়েছে এক বছরে। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের মেয়ে একটু সেখানে পাঠিয়ে দিবেন। আরেকটা বয়েজ মাদ্রাসা তিনি চালান নিজের বাড়িতে, সেখানেও 40টা ছেলের ভিতরে 8টা ছেলে গত বছর হাফেজ হয়েছে। আমি তাদের মাথায় পাগড়ি বেঁধেছি, এবার বোধহয় পাগড়ি নাই নাকি? টাকা কত দরকার তোমার?
সবার জন্য এটা শেষ কত লাগবে? 10 লাখ। 10 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু রকিবকে একবার এমপি করাও, তোমার মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না, লিখিত দিব আমরা। আমার বিএনপির কোন নেতা এখানে এমপি হোক, এতিমখানা ভিক্ষার দ্বারস্থ হবে না, ঠিক কি না? আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এবার। আমরা ডানপন্থীরা যদি, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথম বুভুক্ষ মানুষের পাশে আমরা দাঁড়াবো, ঠিক কি না? যেমন এই কয়দিন পর্যন্ত আমরা দাঁড়িয়েছি, বিগত 7 মাসে আপনারা দেখেছেন, যেখানেই দরিদ্রতা সেখানেই দুই দলের লোকেরাই হাজির হয়েছে, ঠিক কি না? আল্লাহ এই ঐক্য আমাদের টিকিয়ে রাখে। আমিন। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জমিয়তুল মজলিসুল মুফাসসিরিনের, ইনি হলেন বিভাগীয় আমির আর জেলা আমির। আর আমারে কি জানি বানাইছিল কেন্দ্রীয় কমিটির কি জানি প্রধান উপদেষ্টা। এই ছেলেটা ভালোই আলোচনা করেছে, কিন্তু তেলাওয়াত বেশি না করে গান গাইছে বেশি। তুই বেশি গান গাইলি, গান গাওয়া বিষয় ভিত্তিক, যদি বিষয়ের সাথে রিলেটেড থাকে এ গায়নি না। কালাম আদায় করছে, ভালো করছে আদায়। কত দিচ্ছেন আপনারা বলেন তো? আপনারা পয়সা না দিলে আমি ওয়াজ করব না আজকে। আমি দেখেছি এই হাফেজ খান সে আমার ঘোষণা দিতে গিয়ে তার চোখে পানি, ওর চোখে পানি নিয়ে আপনি প্রতিষ্ঠান চালাবেন কেন? এই কোরআনের বাগান না থাকলে তো আজকে এখানে এত লক্ষ মানুষের জমায়েত হতো না, ঠিক কি না? আপনারা এসেছেন এই বাগানের জন্য। প্রত্যেকের কাছে 100 টাকা চাইবো, দিতে পারবেন? দিতে পারবেন? আর যার নাই তিনি আমাদের জেলা আমির আর আমাদের বিএনপির আমিরের থেকে ধার নেবেন। টিপু ভাইও পয়সাওয়ালা মানুষ, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন দেখি, এই তোমরা বসো, এই হাফেজরা বসো। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, কালেকশনের জন্য যাও। স্টেজে একটু কালেকশন করি 10টা মিনিট, রাজি আছেন তো? কষ্ট হবে না তো? আমি কিন্তু ছোট ফকির না, বড় ফকির বড়। এই রমজানেও বিশাল কালেকশন হয়েছে, আল্লাহ করাইছেন আমাদের দিয়ে। তো 7 কোটি টাকা দিয়া জায়গা কিনছে মসজিদের এক জায়গায়। এই কালেকশনটা অল্প মানুষ দিয়ে আল্লাহ করে দিয়েছে। আপনারা যদি একটু উদ্যোগী হন, আপনারাও দিবেন। আমি জানি 10 লাখ টাকা এখন কোনো টাকাই না, ঠিক কি না? আমরা উদ্যোগ নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি ওই কোনায় কে আছে? আকবর কত দিছে? 1000 টাকা 2 মণ দান, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার কোষাধ্যক্ষ খালি ফিরে নাই। এটাই হলো দ্বীনের প্রতিষ্ঠান, এটাই হলো কোরআনের বরকত, ঠিক কি না? আর এই হাফেজরা যখন গুনগুন করে কোরআন পড়ে, আপনাদের গ্রাম রোগ মুক্ত হয়। যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে করোনাও থাকতে পারে না। হাসিনার আমলে, হাসিনা যখন করোনা সবচেয়ে বেড়েছে, কি খুলে দিয়েছে? মাদ্রাসা, হেফজখানা। বললে হুজুররা বললে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? যখন এরা পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। এরপরে যখন মসজিদ খুলে দিল, চূড়ান্ত ভাগে করোনা দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক কিনা? করোনার টিকা যারা দিয়েছো তারা মরেছো। এখন যারা হার্ট অ্যাটাক করতেছে সব করোনার টিকা খাওয়া। তার মানে ওই শয়তান যত বাজে টিকা ছিল সব বাহির থেকে এনে মানুষের খাওয়ায়। খা আর মর, খা আর মর। আমরা যারা করোনার টিকা দেয়নি আমরাই ভালো আছি। স্টেজ থেকে আমি চাই মিনিমাম 3 লাখ টাকা কালেকশন হোক। কি বলেন আপনারা? আমাদের 2 আমিরকে কত ধরবো বলেন? আব্দুর রকিব তো আজের তো ভিক্ষুক, কালেরও ভিক্ষুক। হ্যাঁ, আরে আমাদের জেলা আমির তো এনথের মাধ্যমে চলে, আপনারা জানেনও না। হবে না? ইনশাআল্লাহ থাকবেন। আমাদের কেন্দ্রীয় আমিরও আকাশের থেকে বড় তার মন। হিন্দু মারা গেছে, হাসিনা 1 পয়সা দেয় নাই। আমাদের জেলা আমির 32 লক্ষ টাকা হিন্দুদের হাতে তুলে দিয়েছে।
এরকম আমরা আমাদের কেন্দ্রে আমির পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি শুনবো কত কত দেখি, 1000 নগদ আরো 4000 দিয়ে 5000। আলহামদুলিল্লাহ বলেন। 1000 নগদ আরো 4000 দিয়ে 5000। এবার আমাদের আমার মকে ভাই হ্যাঁ, আপনারা কি খুশি মকে ভাই 4000? অনেক ধনী মানুষ কিন্তু মকে ভাই মিনিমাম 50, কি বলেন 50? মকে ভাই ওর চোখের পানিটা মুছে দাও। আমরা আচ্ছা 1000 ইট দিয়ে দেন, যা হলো 1000 ইট, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই হুজুরকে ধরবেন, আমি 1000, আমিও দিলাম 1000। যা মাহফিল করে আসা হুজুরা টেহা নাই, আমরা দিয়ে যাই। যা হ্যাঁ, বড় হুজুরের খরচও বেশি। বড় হুজুরে চিনেন? বড় হুজুর 800 পোলাপানের মাদ্রাসা চালায়, একটা পয়সাও নেওয়া হয় না। আপনাদের হাসিনা সরকার ওটারে 3 বার আগুন দিয়ে পুড়িয়েছে, 3 বার তাদেরকে দিয়ে আবার ঘর বানানো হয়েছে সেখানে। এই জন্য টেনশন করেন না। বড় হাতি খাওয়াও বেশি, হাতি ছাড়েও বেশি। এই জন্য আজকে এখানে আসার পরেও কিছু চাঁদাবাজি হয়েছে, আপনারা দোয়া করবেন আমরা যেন, আপনারা ডানপন্থীদেরকে দেন দায়িত্ব, আপনারা দেখবেন কোন এতিমখানা মাদ্রাসা ভিক্ষা তুলে নিয়ে হাতে হাঁটতে হবে না। আমাদের সবগুলো দানের রাস্তা বিগত সরকার বন্ধ করে দিয়ে গেছে। আহারে আমার মা নাকফুল দিয়েছেন, আল্লাহ জান্নাতের জেওর তার শরীরে পরিয়ে দেন। আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এরকম মায়েরা আপনারা যারা এখানে এসেছেন, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে এগুলো চোর ডাকাতে নিয়ে যায়। আপনারা নিয়ত করেন। এখন আমাদের সভাপতি আজকে কত দিবে? মোস্তফা, মোহাম্মদ, সব আমার নবীন নাম। আমরা আর কি নেব? 1000, আলহামদুলিল্লাহ। টিপু ভাই না, হবে না। টিপু ভাই দিয়েছেন 2000, 3000। আপনার খুশি? খুশি না? এটা কি বলে? খুশি নাই? দেখি মাশাআল্লাহ, 40,000 টাকা মরহুম ইব্রাহিমের স্ত্রী। আমাদের টিপু ভাই দিয়েছেন 3000। কত দিলে আপনারা খুশি হন? 10,000? এত কম? আপনারা এত ভালো মানুষ। কি টিপু ভাই? মঞ্জুর, আলহামদুলিল্লাহ। এই হলো নেতা। আল্লাহ টিপু ভাইকে আরো বড় নেতা বানায় দেন। বিএনপির নেতা কিন্তু আমার ঘরে ঘরে, আমার অনেক আত্মীয় স্বজন আছে। একটা বড়টা খুশি দেন। আমাদের প্রিয় মরহুম ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিম ভাইয়ের স্ত্রী আলহাজ ইব্রাহিম সাহেবের সন্তানের পক্ষে 40,000 টাকা দান করেছে। আল্লাহ তার সন্তানগুলোকে তুমি দুনিয়া আখিরাতের সব কল্যাণ দান করে দাও। তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এরপরে 3000 দিয়েছেন শহীদুল ইসলাম ভাই। আমাদের শহীদ ভাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে দিয়েছে 20 কেজি ইরি ধান আমাদের আব্দুল করিম ভাই। তারপরে নজরুল ভাই দিয়েছেন 20 কেজি ধান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে শাহজাহান ভাই দিয়েছেন 20 কেজি ধান। বাকি এগুলো আপনারা আরো দিবেন। এখন এই ছেলেরা গিয়েছে, এই ছেলেরা 20 টাকা 30 টাকা দিলে নিবে না, 100 টাকা নেবে। হ্যাঁ, সবাই ওয়াদা করবো ইনশাআল্লাহ। এখন না থাকলেও দিয়ে যাব, রাজি আছি তো? আপনারা 100 টাকা করে দেন, আগামী 2 বছর মাদ্রাসার কোনো টাকা লাগবে না, এরা এটার উপরে চলতে পারবে। আর আপনারা দেখবেন আপনাদের প্রিন্সিপাল সাহেব হাসবেন, আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দেন। একজন কোরআনের ওস্তাদ কত যে পরিশ্রম করে, নিজে না খেয়ে বাচ্চাগুলোকে পড়ায়। আমাকে কোন এক বড় নেতা বলেছিলেন যে হুজুর আপনার হাতে এখন 50,000 কোটি টাকা দিলে কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় খরচ করবো। কেমনে? 35,000 হেফজখানা আছে বাংলাদেশে। কয় হাজার? 35,000, 1,000 করে দেব। আর 3.5 লক্ষ মসজিদ আছে। 1 কোটি করে যদি 35,000 মাদ্রাসায় দেন, 35,000 কোটি এমনি শেষ। ঠিক না? ঠিক।
3 লক্ষ মসজিদের ইমামকে দেন, প্রায় 20,000 মসজিদ আছে শুধু সনের ঘর ভাঙা, এগুলো করে দেন। টাকা তোমরা খরচের জায়গা পাও না, আর আমাদের কাছে টাকা আসলে সঠিক জায়গায় খরচ হয়, ঠিক না বেটি? আমরা এখন আমাদের বিষয়ের দিকে ঘুরে যাব ইনশাআল্লাহ। ছেলেরা যাবে, শেষ পর্যন্ত মাদ্রাসা যেন ঋণের ভিতরে না থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাই বোনেরা এসেছেন, এখানে এসেছেন অনেক সাংবাদিক, এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, এসেছেন খেটে খাওয়া মানুষ, চাষী শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল। চাষীদের কাছে এবার আমরা সবচেয়ে বেশি ঋণী। এই রমজানেই স্বাধীনতার পরে চাষীরা সবচেয়ে কম দামে আমাদেরকে জিনিস দান করেছে, ঠিক কিনা? চাষীদের কোরবানি না হলে এরকম সস্তা জিনিস আমরা পেতাম না। পেঁয়াজের কেজি কত? 5 কেজি 100, 5 কেজি বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। টমেটো গত বছর খেয়েছি কত বলেন? গত বছর রমজানের টমেটো ছিল 150 থেকে 200, এইবার 30-25। কাঁচা মরিচ খেয়েছি 450, 10 টাকা কেজি, তার মানে চাষি শেষ। আমি বলেছি ডক্টর ইউনূস, তোমার টাকা থেকে না, তোমার বাপেরও টাকা থেকে না, সরকারি টাকা থেকে প্রত্যেক চাষিকে তুমি কয়েক লক্ষ করে টাকা দাও। যেই চাষির ফলন যত বেশি তাকে তত বেশি দাও, তাহলে চাষিরা উদ্বুদ্ধ হবে, চাষিরা মাঠে মারা যাবে না, ঠিক না বেটি? আমার চাষিদের যে কোরবানি, আল্লাহ যেন সব চাষিকে আল্লাহ কবুল করেন। সব নবী চাষকে ভালোবাসতেন। প্রথম নবী ছিলেন সবচেয়ে বড় চাষি, কি নাম ওনার? أأنتم تزرعونه أم نحن الزارعون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। আল্লাহ বলছেন তোমরা ফসল ফলাও না, আমি ফলায়া দেই। রোজাদারদেরকে যেহেতু আপনারা ইহসান করেছেন, আপনাদের উপরে ইহসান করবেন কে? রোজাদারদেরকে যারা ইহসান করেছে এই নিয়তে, আল্লাহ ফরজ একটা বছর ঘুরে আসে, একটা রোজা যদি কেউ অন্যায় ভাবে ভেঙে ফেলে, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও তার ফায়দা সে পাবে না। এই রোজায় যেটা সে হারিয়েছে, এই শ্রেষ্ঠ নিয়ামতে যারা মানুষকে শান্তি দানের জন্য জিনিসগুলো কমিয়ে দিয়েছে, আল্লাহ যেন সব রোজাদারের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। আর রোজাদারের সওয়াব হলো আপনার, রকিব ভাই চলে যাচ্ছে, যেতে হবে না?